মুসলিম শরীফের 1409 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি আজীব এক কথা বলে, দেখেন, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহারিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। নবীজি বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো তোমাদের কারবারির সামনে একটা পুকুর। এই পুকুরের মধ্যে এক ব্যক্তি দৈনিক 5 বার ওযু করে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে। নবীজি বলেন, এইভাবে 5 ওয়াক্ত সালাত যদি কেউ আদায় করে নেয়, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। আরেকটা হাদিস আসছে ফাতুল বারি। ফাতুল বারি বুখারী শরীফের ব্যাখ্যা নাকি? আরেকটা ফাতুল বারি আছে, এইটা এই বুখারী শরীফের ব্যাখ্যা ফাতুল বারি না। বুখারী শরীফের ব্যাখ্যা ফাতুল বারির লেখক ইবনে হাজার আসকালানি, আরেকটা ফাতুল বারির লেখক ইবনে রজব। এই ফাতুল বারি 4 নম্বর খণ্ড 344 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস। উনি বলেন, তাহতারিকুনা তাহতারিকুনা, তোমরা গুনাহের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছ। ফাইজা সাল্লাইতুমুল ফাজর, যখন ফজর পড়বা, ওয়াসালাতহা, এই ফজর নামাজ তোমার গুনাহগুলাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। এইভাবে আসর, এইভাবে মাগরিব, এইভাবে এশা। এরপর নবী বলেন, সুম্মা তানামুনা, এরপর তোমরা ঘুমাও, ঠিক না? এই ঘুমানোর পর ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাস্তাইকিজুন, জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আর তোমাদের গুনাহ লেখা হয় না, যদি ফেসবুক ইন্টারনেটে সিনেমা না দেখেন। আপনি রাতের বেলা ঘুমাইবেন, ওই টাইমে আপনি মোবাইলটা খুললেন, হ্যাঁ, আপনার কেউ জিজ্ঞাসা করলো, হোয়াট আর ইউ ডুইং নাও, কি করছো? আমি স্ক্রলিং এফবি, ফেসবুক চালাচ্ছি এখন 12টা 1টার পরে। আমি তো সফর করি, তো 3টার দিকে অনেকে মেসেজ দেয়, আসসালামু আলাইকুম শায়েখ, কেমন আছেন? আমি চিন্তা করি, আমার হযরত এত রাত পর্যন্ত জেগে আছেন। হ্যাঁ, 1টা বাজে মেসেজ দেয়, 2টা বাজে মেসেজ দেয়, 3টা 4টা, কালকে একজন 4টা মেসেজ দিছে। একজন মেসেজ দিছে স্টিল অ্যাওয়াক, মানে আমাকে লেখছে এখনো জাগ্রত আপনি। তো আমি কোনো রিপ্লাই করি নাই, আমি এমনি চুপচাপ খালি দেখলাম, আমি সিন করি নাই। তো চিন্তা করলাম, আমি তো জাগ্রত থাকারই কথা, আমি তো রাস্তাঘাটে চলি, আপনি কেন জাগ্রত? উনি লেখছে আর কি আমাকে, স্টিল অ্যাওয়াক, আপনি এখনো জাগ্রত আছেন? তো আমি মানে কিছু বলি নাই, গতকালকের মেসেজ। তো আমি চিন্তা করলাম, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন, আপনি রাতে জেগে থাকবেন কেন? 8টার পরে আর মোবাইল হাতে নেবেন না, তাহলে আপনার ঘুম আসবে। মোবাইল যত দেখবেন ঘুম আসবে না রাতের, মনে রাখবেন। রাতের অন্ধকার যখন হয়ে যায়, লাইট টাইট যখন জ্বলা শুরু হয়, তখন মোবাইল যত দেখবেন ঘুম তত চলে যাবে, ঘুম আসবে না আপনার। আপনি মাগরিবের আগে পারলে মোবাইল তালা দিয়ে দেন, পারলে 8টার আগে মোবাইল তালা মেরে ফেলেন, এরপর মোবাইল নেন না। কয় হুজুর মৃত্যুর সংবাদ আসলে এই ফাইজলামি কথা ছাড়েন, মৃত্যুর সংবাদই জানা যায়। মোবাইল আপনি রেখে দেন, এটা আপনার দরকার নাই। তা আপনি রাতের বেলা ঘুমান কেন? রাতের বেলা বয়ান দেখতে গিয়েও আপনি দেখতে দেখতে হঠাৎ অন্য কোথাও শয়তান নিয়ে যাবে আপনাকে।